রিসেন্টলি কোন একটা পোস্ট করছিস, তুই একটা ভিডিও বানাইছিস, মানে আমি মনে করছিলাম যে তুই জিনিসটা ভুলে গেছিস। কোনটা কি কি পোস্ট করেছে কোন তো? যাই হোক, ওইখানে তুই কমেন্টে লিখছিস যে ভাই ইগোতে হার্ট করিস, এত সহজে সাইড দেবো না। আমি তোর কাছে দুটো প্রশ্ন করি। আচ্ছা যাই হোক, আমি তোর সাথে দুটো না, দাঁড়া, থাম 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 থাম, গাল দিস না, থাম, শোন শোন, আমি বলতে আসছি তোর সাথে আমি দুটো কোশ্চেন করবো, তুই দুটো কোশ্চেনের অ্যান্সার দিবি, তারপর তুই দুটো কথা বলবি মন থেকে খোলা বলি। অবশ্যই অবশ্যই। তুই আমার ছোট ভাই, হ্যাঁ অবশ্যই। তোর সাথে কি আমার মারামারি সম্পর্ক? না না না, অবশ্যই না। জীবনে কোনোদিন আমি তোর কোনো ক্ষতি চাইছি? উহুম। জীবনে কোনোদিন তোর একটা খারাপ হোক, এটা কি আমার দ্বারা চাওয়া সম্ভব বলে তোর মনে হয়? ভাই আমার এটাও মনে হয় না যে আপনি ভবিষ্যতেও চাবেন কোনোদিনও, যদি আমি আপনার হাজার ক্ষতি করার চেষ্টা করিও তো। আচ্ছা, চাইলে পারে। লাস্ট টাইম কি হয়েছিল আমি তোকে একটু এক্সপ্লেইন করি। তোর সাথে কথাবার্তা তার আগে আমি আব্বু, আব্বাজান, আপনি যেটার কথা ভাবছেন ওটা হচ্ছে মাসুদ না থাক। আচ্ছা শোন, ওটা পরে ওই টপিকই তুলবো না, কারণ ওটা টপিক না ভাই। কথা হচ্ছে তুই আর আমি, আমার ছোট ভাই আর আমার কথা হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে লাস্ট টাইম যখন আমি ভিডিও ডিলিট করলাম, আমি তো তোর সাথেই কথা বললাম। তারপরে তুই জিজ্ঞেস করলি ভাই কি হয়েছে, আমি তো বললাম যে ভাই ভিডিও আপলোড এরকম একটা দে, যে এরকম ডিলিট করবো, আমি যাব। তারপর মাথায় আসলো যে চলে যখন যাবে একটা নাড়াচাড়া করে কমিউনিটিতে একটা চেঞ্জ নিয়ে এসে দিই। এটাই তো তোর আমার লাস্ট কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিলেন আপনি। তারপর তুই অ্যানাউন্সমেন্ট দিলি, তারপরে সবাই জানলো যে আমি ভিডিও ডিলিট করে দিছি। স্টোরি দিলাম, দেন ভিডিও বানাইলাম, ভিডিও পাবলিশ করলাম। এতটুকুই তো লাস্ট তোর আর আমার কথা ছিল, হয়েছিল, তাই না? হ্যাঁ আচ্ছা, এবার আমি তোকে বলি কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ওই মোমেন্টে আমি তোকে একদিন আইডি সেল করার জন্য ফোন দিছিলাম। ফোন না মেসেজ দিছিলাম যেন, তুই বলি ভাই আপনার আইডি, মনে পড়েছে? হয়তো মেসেজ দিছিলেন মেবি। হ্যাঁ, আমি প্রায় 25 থেকে 27 লাখ টাকা মতো ঋণগ্রস্ত হয়ে গেছিলাম। এটা ফাহিম ভাই আমারে বলছে। ফাহিম ভাই লাস্টে ফোন দিছিল ওই কাহিনীর পরে, যে তাহলে কি হয়েছে তোর আর কাব্যর ভিতরে। আমি বললাম যে না ওইরকম কিছু না ভাই। আচ্ছা, পরে তারপরে বলছিল ফাহিম ভাই। আচ্ছা, তো এই ঋণে পড়ার পরে ধর যে আমি তো ভিডিও ডিলিট করে দিছি, ইউটিউব ছাড়ে দেবো, সবকিছু করবো। বাসায় আমি কাউকে না জানায় কাজটা করেছিলাম। তো তোর ভাবি, আমার আব্বা, আমার আম্মা, পুরো ফ্যামিলির মধ্যে এটা মানে খুব বাজে সিচুয়েশন তৈরি হয়ে যায়। অ্যাকচুয়ালি তারা টেনশনে পড়ে যায়। কিসের টেনশন? ভিডিও ছেড়ে দেবো, এটা টেনশন না। 25-27 লাখ টাকা ঋণ, এটা কিন্তু একটা বিশাল সংখ্যা। তুই জানিস যে আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসছি। বড় সংখ্যা। তুই জানিস যে আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, এবং আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে এই সংখ্যাটা মানে বিশাল কিছু, বিশাল কিছু। তো এই ব্যাপারটা নিয়ে তারা খুব টেনশনে পড়ে গেছিল। আমার আব্বা আম্মার অবস্থা আমি এরকম কখনো দেখি না। তো যাই হোক, এই নিয়ে আমি তোর সাথে আলোচনা করেছি, ওমরকে ফোন দিছি, ওমরের সাথে কথা বলছি, রিজভি ভাইয়ের সাথে কথা বলছি, অনেকের সাথে আলোচনা করছি যে আমি তো এরকম একটা কাজ করতে যাচ্ছি, কারোর সাথে কোনো আলোচনা করি নাই। এখন এই কাজটা নিয়ে সবার সাথে মোটামুটি কথা বলছি। এটা তোর সাথে আমার কথা হয়েছে মনে হয় 8 তারিখে, যখন ভিডিও ডিলিট করার পরে। আচ্ছা, এরপর 9, 10, 11 তারিখ পর্যন্ত এরকম ঘটনা। এর মাঝখানে তোর ভাবির সাথে তো আমি কোনো সময় কোনো কিছু নিয়ে আলোচনা করি না আমার কর্মজীবনের। বাট ওর সাথে একদিন বসে আলোচনা করি, ও আমাকে বলে যাচ্ছে তুমি করো, মানে তুমি ছেড়ে দিবা, দাও, আমার অসুবিধা নেই, যদি কষ্টও হয় আমার টাকা পয়সা। আব্বাজান, আমি একটু তোমার চাচুর সাথে কথা বলছি যে বাবা। কথা বলে আমি আপনার কথা শুনতেছি। আচ্ছা, তো তোর ভাবি বলে যে দেখো তুমি ছাইড়ে দিয়ে দাও, আমি যদি খারাপও থাকি, কম খাই, অসুবিধা নেই। ও রাজি হয়ে যায়, শুধু একটা কথা বলে যে তুমি এই জায়গাটাতে তোমার জীবনের 5-7 বছর 10 বছর ব্যয় করিস, তো ঠিক আছে, তুমি তোমার প্রায় 5 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে, তুমি সিলভার প্লে বাটন আমাকে আইনে দিছো, গোল্ডেন প্লে বাটন আইনে দিছো। দেখবি যে আমার যখন আমার স্ট্রিম করি, আমার ব্যাকগ্রাউন্ডে আমার বাটনগুলো দেখা যায়, তুই তো নিজে দেখছিস। তুমি একটু লবিতে চুপ করে বসতে হবে, আমি তোমার সাথে 2 মিনিট পরে কথা বলছি। তো ধর যে ও বলে যে তুমি ছাইড়ে দিলে দাও, অসুবিধা নেই, তুমি 10 মিলিয়ন আমাকে কমপ্লিট করে তারপর ছাড়ো। এটা ওর কথা ছিল যে 10 মিলিয়ন করো। আমি ওর কথাটা শোনার পরেও আমার সিদ্ধান্ত তখনও ছাড়েই দেব। এবার এর মাঝখানে আমি জাস্ট ইউটিউবের সাথে একটু কথা বলতেছিলাম। ইউটিউবের অ্যাডমিন আমাদের যে ভাইয়ের নাম কি জানো, সালে ভাইয়ের সাথে কথা বলছে, ভাই এই জিনিসটা এরকম দেখেন আমি করে ফেলছি। এখন আমার সাথে সিট শায়েক সহ আমার পুরাতন টিমমেটদের অনেক ইন্ডিয়ান সার্ভার, পাকিস্তান সার্ভার, ভিয়েতনাম সার্ভারের ফাইটের ভিডিও ছিল।
তো ওই ভিডিওগুলো ফেরত আনার স্বার্থে ওনার সাথে কথা বলেছে, ভাই দেখেন তো ফেরত আনা যায় কিনা। এবার 13 তারিখ না 14 তারিখে রাত্রে 2টার সময় হঠাৎ করে আমি ওই দিন বাসায় লেট করে ফিরছি, দেখি আব্বু জেগে। আব্বুকে বলতেছে যে আব্বু তুমি হচ্ছে এটা আমার সাথে আসো। সিঁড়ি ঘরে আমি আর আব্বু বসি, অনেকক্ষণ কথা বলি, অনেকক্ষণ কথা বলার পরে আব্বু লাস্ট আমার একটাই কথা বলে যে দেখো তোমার পুরো জীবন তুমি আমার কথা শোনো না। আমি সত্যি কথা, আমার যা কিছু করছে আমার আব্বার সাথে আমি কোনো সময় তার সাথে আলোচনা করি না, আমার মতো করে করছি। তো সে বলে তুমি তোমার পুরো জীবনে আমার কথা শোনো না, আমিও তোমাকে কিছু বলি না যে ঠিক আছে তুমি তোমার মতো করতেছো করো, কিন্তু আমি চাই এবার তুমি আমার কথা শোনো। আমি বলছি আব্বু কি কথা? তুমি এই যে ঋণগ্রস্ত হয়েছো, তোমার একটা সন্তান আছে, স্ত্রী আছে, তুমি জানো যে ঋণ না দিয়ে মারা গেলে সেই ঋণ শোধ করা লাগে অথবা মাফ করে দেবে। এখন সে মাফ করবে কিনা তার গ্যারান্টি নাই, কিন্তু শোধ করা লাগবে এটার গ্যারান্টি আছে যে শোধ করাই লাগবে। তুমি আমি চাই যে তোমার, হ্যাঁ আব্বা জান, না এটা ভালো ডাইনোসর বাবা, এটা ভালো ডাইনোসর। আব্বা বলে যে আমি চাই তুমি তোমার ঋণটা শোধ করো, 6 মাস সময় নাও, তারপরে তোমার যদি আবারও মন চাই ছেড়ে দিবা তুমি ছেড়ে দাও, তখন আমার কোনো সে থাকবে না। ওই মোমেন্টে আমার মনে হয় যে জীবনে আসলে তো কোনোদিন তার কথা মানি নাই। বিয়ে করতে না করছে তাও বিয়ে করে ফেলছে ছোট বয়সে, সে গেম খেলতে মানা করছে, পড়ালেখা বাদ দিয়ে গেম খেলছে, সবকিছুই তার বিপক্ষে করছে, সে যা বলছে তার উল্টো করছে। ওই সময়টাতে আমার কেন জানি মনে হলো যে আর ওই সময় এই ঋণের দায় মানে ঋণের বোঝা, মানুষের পেরেশানি, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সমস্যা, ধর বিচ্ছিরি অবস্থা, আমি লিটারালি মেন্টালি সিক হয়ে যাচ্ছিলাম। এই মোমেন্টে আব্বার কথা শুনে মনে হলো যাচ্ছে ঠিক আছে আব্বার কথাটা একবারের জন্য শুনি। আমি এটা চিন্তা করে ঘুমাইছি, তুই বিশ্বাস কর ভাই, সকালবেলা আমি জানি না কিভাবে 7টার সময় না 6:30টার সময় দাম 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 করে চ্যানেলের নোটিফিকেশন আসতেছে মেইলে, পুরো 1800 ভিডিও ব্যাক। এই যে ভিডিও ব্যাক আসছে, এই দিন তুই করতেছিলে লাইভ স্ট্রিম, তোকে কেউ কমেন্ট করতেছিল, কমেন্টটা দেখে ওই তখন আমি আচ্ছা আমি শেষ করি তুই লাইভে ছিলি, তুই কমেন্টটা দেখে আমাকে ফোন দিছিস, আমাকে জিজ্ঞাসা করলি, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই, তোর সাথে কথা বলছি ছাড়ার সময় তুই জিজ্ঞেস করতেই পারিস। আমার কষ্ট লাগলো, তুই আমার কথাটা শেষও হতে দিলে না, মুখের উপর ফোন কেটে দিলি। আমি তো আমার পুরো জীবনে তোকে কোনোদিন অসম্মান করিনি। আচ্ছা তুই ফোন, সম্মান তো আমিও আপনারে করি নাই। এক্স্যাক্টলি, তো তুই যখন ফোন কাটে দিলি, তুই যখন আমি শেষ করি মনি, তুই তো বলেছিস, তুই তোর ভিডিও বানায় বলেছিস না, আমি তো তোকে বলতে পারিনি আমার কথা, আমার কথাটা শোন। অবশ্যই বলেন। এবার তুই ফোন কাটে দিলি, আমার খুব কষ্ট লাগলো। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওর মনে রাগ হয়েছে, ইটস ওকে। রাত্রেবেলা টিকটকে ঢুকে দেখি ভিডিওতে তুই এরকম উল্টো পাল্টা অনেকগুলো কথা বলছিস ভিডিওতে টিকটকে মানে লাইভের, তুই আপলোড দিস নাই, তো তুই দিস নাই, তুই লাইভে বলছিস, মানুষ কেটে কেটে টিকটক ফেসবুক সব জায়গায় দিচ্ছে, কথা তো তোর কথা। যাই হোক, ওটা দেখলাম, দেখে আমার সত্যি কথা বলতে একদম বুকটা ফাটি যাচ্ছে যে বা অন্য কেউ বলুক, আর তুই দেখছিস আজীবন মানুষ আমাকে নিয়ে কথা বলে, আমি কিন্তু পেন নিই না, মানে প্যারাই নাই আমার। ও বলতেছে ওর মতো বলুক, ও আমাকে বুঝে না, আমাকে চিনে না, আমার সাথে মিশে না। হ্যাঁ আব্বা জান, না তুমি আরেকটা কামড় দাও, জোরে কামড় দাও, জোরে, যা বেয়াদব যা। তো ধর যে আমার কষ্ট লাগতেছে, তুই আমার সাথে মিশছিস, আমি তোর বাসায় গেছি, তোর সাথে থাকছি, আচ্ছা তোর রাগও হইতে পারে, কিন্তু তুই এরকম লাইভে সবার সামনে এরকম একটা কথা বলবি, লাইভে হুট করে ভাই জানে জিনিসটা এমন ভাবে বলছে, আমারও ভাই মনে আঘাত লাগছে অনেক বড় সড়ো। এই জিনিসটা নিয়ে ধর যে কষ্ট পাইছি, আমি শেষ করে এই জিনিসটা নিয়ে কষ্ট পাইছি পায়ে, আমি শেষ করে দিই তোকে কষ্টটা পায়। আমি না একটা ভিডিও বানাইছি, আমি ভিডিওতে কি তোকে নিয়ে কোনো খারাপ কথা বলেছিলাম? আমি বলছিলাম যে আমার ছোট ভাই মনে, শেষ করি তুই তো বলেছিস তোর ভিডিওতে, তুই তো তোর ভিডিওতে বলেছিস, আমি শেষে বল আমার কথাটা শেষ করি, আমার কথাটা শেষ করি, আমার কথা শেষ করি, তুই শেষে বল আমার কথা শেষ করি। এ দেখে আমি কষ্ট পাই, একটা ভিডিওতে এই কথাগুলো বলেছিলাম, আমি স্পষ্ট মনে আছে যে ছোট ভাই হয়তো বড় হয়ে গেছে বা আমি কষ্ট পাইছি, জাস্ট এটা ভিডিওতে বোঝাইছি। তারপরে কি হলো, তুই একটা বড় ভিডিও বানালি, বিভিন্ন পয়েন্ট দেখাইলি, ক্রেডিটের কথা বললি, ভিউ নিয়ে কথা বললি। আমার কথা হচ্ছে আমি কোন জায়গায় তোর মানে তোর ক্রেডিট নাই, শুধু আমি করেছি বা এরকম কোন শব্দ মেনশন করেছি, অথবা 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 শেষ করি আমি, অথবা তোর ভিউ কম আমার ভিউ বেশি, এটা নিয়ে কোনো কথা বলেছি? আমি ওইখানে বলছি আমার ভিডিও ডিলিট করতে 2 থেকে 3 ঘন্টা, সরি সেদিন আমার সময় লাগছিল 5 ঘন্টা। তুই ভিডিও বানায় বললি যে ভাই 2-3 মিনিটে ভিডিও ডিলিট করে দেবো, মানে ডিলিট করে দেখাই দেবো। বিশ্বাস কর মনে আল্লাহর কসম এটি সম্ভব না, তোর 2-3 ঘন্টাতেও হবে না। আচ্ছা তোর 2-3 ঘন্টাতেও হবে না বাজান, এটা প্রথম কথা। 2 নাম্বার কথা তুই বললি যে ভিউ আমার আর ট্রিপল আর ছিল, তোরও ছিল। এই পাগল, তোর সাথে ভিউ নিয়ে কি আমি আমার ভিডিওতে কোনো কথা বলেছিলাম? না না,
তুই ওই জায়গায়